আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমরা করে দেখাইতেছি যে আমি ভুট্টার রেসিপিটা কিভাবে বাসায় বানাই। আমি জানি সবাই ভুট রেসিপি পারেন, তারপরেও আমি আমার মতো করে দেখাইতেছি যে আমি বাসায় জালমুড়ি খাওয়ার জন্য কিভাবে এই রেসিপিটা তৈরি করি। ওই দিনকে আমার মায়ে ভুট্টা রান্না করছিল, তখন তেমন একটা খাওয়া হয় না, তার জন্য আমি ফ্রিজে রেখে দিছি। তার জন্য এই রেসিপিটাকে আমি আবার রিপিট করতেছি। প্রথমে আমি সব মশলাগুলো একসাথে তেলের সাথে মিক্স করে নিব। আর মশলা কিন্তু তেলের মধ্যে দিলে পুইরা যার কালারটা তেমন একটা ভালো আসে না। আর এটা হচ্ছে চা। আর এটা আমার আব্বাই জিরা ভিজাই রাখছিল, জিরাটা আর পানিটা খাইলে নাকি পেটের গ্যাসটা কমে, তার জন্য আব্বাই ভিজাই রাখছে। এরপর আমি এদিকে চাড়া বসাই দিলাম। চাড়া বসাই দেওয়ার আগে কিন্তু পানিতে আপনারা চারটা পাতিটা ভিজাই রাখবেন, তাহলে কিন্তু কিভাবে সুন্দর লাল টকটকে রংটা হয়। তারপর পানির মধ্যে আমি গরম পানির মধ্যে ওইটা ভিজাই রেখে এরপর এদিকে আমি তেলটা দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু আমি আগেই দিয়ে রাখলাম। আর দেখেন এই বুটটা কিন্তু আমি ফ্রিজে রাখছি, বুটটা এখন পানি দিয়ে গলাই নিলাম। এরপর মশলাটা এদিকে আমি ভালোভাবে কষাই নিতেছি। এখানে আপনার আদা রসুন জিরা মশলা যা আছে সবই কিন্তু দিয়ে দিবেন। এরপর আমি এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ যা আছে সবই কিন্তু কেটে নিলাম। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু ভালোভাবে কষাই নিতেছি, যাতে করে এই রেসিপিটা একটু টেস্টি হয় খাইতে। আর স্কুল কলেজে যে জালমুড়িগুলো মামারা যে বুড়ের রেসিপিটা করে ওটা কিন্তু ওনারা এইভাবেই করে। শুধু ওনাদের একটা চাট মশলা থাকে যেটা ওনাদের সিক্রেট, ওই মশলাটার কথা কিন্তু ওনারা কাউরেই বলে না, কিন্তু প্রসেসটা কিন্তু এভাবেই তৈরি করে। এরপর দেখেন এদিকে আমি বুটটা ভিজাই রাখছিলাম, তারপর দিয়ে দিলাম আমি এই মশলাটার সাথে কষানো হয়ে যাইব। এখানে কিন্তু আপনারা চাইলে তেলের পরিমাপটা একটু বেশি দিতে পারেন, কারণ তেলের পরিমাপটা এখানে বেশি দিলে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু আমি এটা সংরক্ষণ করে রাখবো না, আজকেই খাইয়ে ফেলাম, তার জন্য একটু তেলটা কমই দিছি। তেল বেশি দিলে আবার মায় বকবো না, কইব না এত তেল দিছে, পেটের মধ্যে গ্যাস হইব, এমনি গলা জ্বলে আমার। এরপর আমি দেখেন সুন্দর করে কষাই নিছি। মাশাল্লাহ আমার বুড়ির রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খাইতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেননা এটা যদি একদিন খান তাহলে কিন্তু আপনার বারবার খাইতে চেষ্টা করবেন। আর এইদিকে দেন মাশাল্লাহ চায়ের রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা এইভাবে চা বানাইবেন, চা বানাই কাউরে খাওয়াইলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এদিকে আমি মুড়িগুলো আবার একটা জুড়ির মধ্যে নিয়ে ভালো করে চাইলা নিতেছি, যাতে নিচের বালু কণা তুলা সব উড়ে যায়। এরপর আমি চায়ের কাপ দুইটা ধুয়ে নিলাম, আজকে চা খাবো আমি আর মায়। এরপর দেখেন চার আর জালটা কিন্তু খুব সুন্দর করে আইসে। মাশাল্লাহ চায়ের রংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবে এখন আপনারা বাসায় বানাই খাইতে পারেন, কারণ এখন যেহেতু একটু একটু ঠান্ডা, তাই বাসায় সবসময় চাটা না খাইলেই পারলা, কারণ বেশি চা খাইলে আবার লিভারের সমস্যা। আমি কিন্তু সবসময় খাই না, মাঝে মাঝে যখন গলাটা একটু বইয়া যায় তখনই আমি খাই। ভাবছি যে আজকে একটু মুড়ি বানাবো, তার জন্য বুটটা রান্না করলাম আর চা রাখলাম। এদিকে এসে বললাম আমার দাদিরেও কইলাম যে দাদি চা খাইবো নি, দাদি কইলো খাইবো। এবার দাদির একটা গ্লাসের মধ্যে আমি চাটা দিলে দিলাম, কারণ এইখানে অনেক চা ফুইরে গেছে, তাই ভাবলাম দাদির একটু দিয়ে দিই। দাদি কইলো যে দে আমারও, আমি একটু খাই। পরে দেন এদিকে আনাসরা ভাবলাম আনাসে পরে খাইবো না, আনাসে খাইবো কি জানেননি, আনাসরা মুড়ির হাত মুড়িরও খাইবো না, ওই খাইবো গিয়ে কোকর প্রিয়। আর দেখেন মোবাইলটা কেমনে দেয়তেছে, ওটা লক ছুটাই দিতাম। কইতেছে মা আমার একটু লক ছুটাই দাও। আমি দেখি ফোলারে কইলাম ফোলারে তুই করা মুড়ি খা। ফুতে তো খাইলোই না, দেখেন ফুতে খাইতেছে। দুধ দিলেও আবার একটু একটু খায়, এখন আগে তো খাইতো না। দেন তাও আবার কেমন আমার আঠুর মধ্যে মোবাইলটা রাখছে, রাইখা ওই নিজেই খাইবো। আমার আঠুর মধ্যে রাইখা ফোলাই দুধ খায়, তাও আবার কেমন সাহেব মতো করে। এদিকে আমার বাইরে আবার এটা গিফট পাই আনছে খেলা থেকে, ওই কিন্তু আবার সব খেলাতে জিততে এসব প্রাইজ নিয়ে আসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা শেয়ার করে